হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের ক্লাস 10 দেখতে পাচ্ছ, ভূগোল দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল অধ্যায়। তো আজকে এই বায়ুমণ্ডল অধ্যায়ের আমরা 2 নম্বর পর্ব করব। তো আগের দিন কিন্তু প্রথম একটি পর্ব করেছি। তো আজকে দেখো, উপাদান ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, এই যে পার্টটা আছে, অর্থাৎ সেকেন্ড যে পার্টটা, সেই সেকেন্ড পার্টটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো। ঠিক আছে? তো এখান থেকে যে প্রশ্নগুলো আমি দেবো, সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান পূরণ, শুদ্ধ বা অশুদ্ধ আকারে আসবে। ঠিক আছে? কি বললাম, এখান থেকে যে এসএকিউ আকারে, যে মানে প্রশ্নোত্তর আকারে আমি দিয়েছি, কিন্তু প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান পূরণ, শুদ্ধ অশুদ্ধ আকারে কিন্তু আসবে। ঠিক আছে? তো একটা কথা বারবার আমি বলে থাকি যে শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না। শর্ট প্রশ্ন কিন্তু বইটাকে ভালো করে পড়ো, টেক্সট বইটাকে ভালো করে পড়ো, এবং তুমি প্রচুর পরিমাণে শর্ট প্রশ্ন যেখান থেকে পারো পড়ে যাও। ঠিক আছে? সিলেবাস ধরে ধরে। আর অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলগুলোকে, আমার এই ক্লাসগুলোকে ফলো করো, কারণ আমি কিন্তু এখানে তোমাদেরকে যে শর্ট প্রশ্নগুলো প্রত্যেক দিন করাচ্ছি, এবং সেই প্রশ্নগুলো কিন্তু বারবার দেখো, বারবার রিভিশন দাও। ঠিক আছে? যে প্রশ্নগুলো আমি এখানে করিয়ে যাচ্ছি, সেগুলোই তোমরা কিন্তু বারংবার রিভিশন দাও। শর্ট প্রশ্ন রিভিশন যত দেবে, তোমার তত বেশি মনে থাকবে। আজকে পড়লাম, আবার 2 মাস পরে পড়লাম, এরকম করলে কিন্তু হবে না। তো শর্ট প্রশ্ন যে সাবজেক্টই পড়ো না কেন, তোমরা 2 দিন অন্তর অন্তর একটু করে রিভিশন দেবে, দেখবে তোমরা ভুলবে না, পরীক্ষার আগে কোনো চাপ হবে না। আর শর্ট প্রশ্নে যে যত বেশি নাম্বার তুলবে, তুমি কিন্তু সেই সাবজেক্টে ঠিক ততটাই নাম্বার পাবে, সেই স্কোর করবে। ঠিক আছে? কারণ ভূগোলে তোমাদের শর্ট প্রশ্ন আছে প্রায় 36 নম্বরে, তার 2, 3, 5 সবাই কমন পাবে, কিন্তু শর্ট প্রশ্ন কিন্তু পার্থক্য করে দেবে। ঠিক হলে ঠিক, ভুল হলে ভুল। ঠিক আছে? তো চলো শুরু করে দিই। ক্লাস 10 ভূগোল দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল পর্ব 2, উপাদান ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। প্রশ্নগুলি এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান পূরণ, শুদ্ধ বা অশুদ্ধ আকারে আসবে। তো চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথম প্রশ্ন, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় বায়ুমণ্ডলের কোন স্তরে? মেসোস্ফিয়ার স্তরে। 2 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? মেসোস্ফিয়ার। 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধ মণ্ডল বা অশান্ত মণ্ডল বলে? ট্রোপোস্ফিয়ার। 4 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে প্রোটন ও ইলেকট্রনের স্থায়ী চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে? ম্যাগনেটোস্ফিয়ারে। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর চৌম্বক বর্ম বলা হয় বায়ুমণ্ডলের কোন স্তরকে? ম্যাগনেটোস্ফিয়ার। 6 নম্বর প্রশ্ন, স্বাভাবিক উষ্ণতা হ্রাসের বিধি বা ল্যাপস রেট, স্বাভাবিক উষ্ণতা হ্রাসের বিধি বা ল্যাপস রেট দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? ট্রোপোস্ফিয়ার স্তরে। ঠিক আছে? স্টুডেন্টস, ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। ঠিক আছে? আর আমার চ্যানেল যারা নতুন আছে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখো, 7 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক? স্ট্র্যাটোস্ফিয়ার। 8 নম্বর প্রশ্ন, ওজোন গ্যাসের প্রাধান্য দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ার। 9 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু প্রবাহ তৈরি হয়? আয়নোস্ফিয়ার। 10 নম্বর প্রশ্ন, নৈশদ্যুতি মেঘ পরিলক্ষিত হয় বায়ুমণ্ডলের কোন স্তরে? মেসোস্ফিয়ার। 11 নম্বর প্রশ্ন, বায়ুর চাপ সর্বাধিক হয় বায়ুমণ্ডলের কোন স্তরে? ট্রোপোস্ফিয়ার। 12 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় বায়ুমণ্ডলের কোন স্তরকে? ওজোন স্তরকে। 13 দাগ দেখো, আন্টার্কটিকায় ওজোন গহ্বর সৃষ্টির জন্য ড্যাশ মেঘ দায়ী? মৌক্তিক মেঘ। ঠিক আছে? 14 নম্বর প্রশ্ন, সিএফসি এর বাণিজ্যিক নাম কি? ফ্রেয়ন গ্যাস। 15 নম্বর প্রশ্ন, বায়ু দূষণকারী সমস্ত উপাদানের আধিক্য বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? ট্রোপোস্ফিয়ার। 16 নম্বর প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন এখানে শেষ করলাম। 16 নম্বর প্রশ্ন দেখো, 16 নম্বর, বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গগুলি প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে? আয়নোস্ফিয়ার। 17 নম্বর প্রশ্ন, হেমোস্ফিয়ার ও হেটেরোস্ফিয়ারের সীমারেখাকে কি বলে? টার্বোপজ। বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ার। 19 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা অতি দ্রুত বৃদ্ধি পায়? স্ট্র্যাটোস্ফিয়ার। 20 নম্বর প্রশ্ন, ওজোন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে কোথায়? আন্টার্কটিকায়। 21 নম্বর প্রশ্ন, গ্যাসের অনুপাত অনুসারে বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর কোনটি? হেটেরোস্ফিয়ার। আচ্ছা, 22 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয়? স্ট্র্যাটোস্ফিয়ার। চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি, একটু শেয়ার করে দেবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো 23 নম্বর প্রশ্ন, কোন দিন আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস পালন করা হয়? 16 সেপ্টেম্বর। আচ্ছা, ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম কোন অঞ্চলে? নিরক্ষীয় অঞ্চল। এবং 25 নম্বর এবং শেষ প্রশ্ন আজকের ক্লাসে, ওজোন গ্যাসের ঘনত্ব তুলনামূলকভাবে বেশি কোন অঞ্চলে? মেরু অঞ্চলে। তাহলে মনে রাখবে, ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম নিরক্ষীয় অঞ্চলে, আর ওজোন গ্যাসের ঘনত্ব সব থেকে
বেশি কিন্তু মেরু অঞ্চলে। দুটো কিন্তু ভীষণ পরীক্ষায় দেয়, মানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এখানে কিন্তু কোনো প্রশ্নকে তোমরা বাছাই করে পড়তে পারবে না, বা বারবার বলবো যে বায়ুমণ্ডল অধ্যায় থেকে বাছাই করা 10টি 20টি প্রশ্ন, 100টি প্রশ্ন, 50টি প্রশ্ন এরকম করে পড়বে না, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়ে যাও, দেখবে তুমি যদি শর্ট প্রশ্ন খুব ভালো করে পড়ে যাও তোমার কিন্তু কোনো কিছু আটকাবে না। আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবে, তোমার কোনো শর্ট প্রশ্ন কিন্তু আটকানোর কথা নয়, আটকাবে না, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেল যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হোক, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।